হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটি বিশ্বাস এবং ভালোবাসার গল্প বলবো। বিশ্বাস এবং ভালোবাসার গল্প কেন বলছি সেটা আপনারা আমার কথাটি শুনলেই বুঝতে পেরে যাবেন। অনেক মানুষ যারা আমার কাছে জামা সেলাই করে, যারা আমার কাছ থেকে সবসময় জামা সেলাই করে, তাদের কথা তো বলবোই এবং কিছু স্পেশাল লোকদের কথা বলবো, যাদের বেশিরভাগ মানুষদেরকে আমি দেখি না। তারা দূর দূরান্ত থেকে আমার কথা শুনে তারপর আমার লোকেশনে এসে বাসার নিচে ড্রেসগুলো দিয়ে যায় এবং বলে, আপু অমুক তারিখে আমি আসবো, আপনি আমার ড্রেসগুলো বানিয়ে রেডি করে রাখবেন। তো আমি অনেক সময় অবাক হই যে আল্লাহ তাআলা কখন কোথায় কিভাবে কার রিজিক নির্ধারণ করে রাখেন। এই টেইলারিং প্রফেশনে এসেছি এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষ আমাকে খুব পছন্দ করে, আমার কাজকে পছন্দ করে এবং অনেক মানুষ আছে যারা আমাকে না দেখেই আমার কাছে ড্রেস দিয়ে যায়। তারা শুধু বলে যে আমরা শুনেছি অমুকের কাছ থেকে আপনি খুব ভালো ড্রেস বানান, এই জন্যই আপনার কাছে ড্রেস দিয়ে গেলাম। তো তাদের সাথে ফোনে ফোনে কথা হয়। তারা নিচে, আমার বাসাটা যেহেতু 4 তলায়, তারা নিচে অনেক সময় ড্রেস দিয়ে যায় এবং ড্রেসটা বানানো হলে ড্রেসটা আবার নিয়ে যায়। তাদের সাথে আমার সামনাসামনি খুব কমই দেখা হয়। এই জন্যই বললাম যে আজকে আপনাদেরকে আমি একটা বিশ্বাসের গল্প বলবো। তারা আমাকে এতটাই বিশ্বাস করে, যার জন্য তারা আমাকে না দেখে আমার কাছে আগে ড্রেস না বানিয়ে শুধু মানুষের কথা শুনে আমার কাছে ড্রেস বানাতে দিয়ে যায়। তো আশা করি আমি সবার মনের যে এক্সপেকটেশন আমার ওপর, সেটা আমি অবশ্যই পূরণ করতে পারবো। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। এবং আশা করি আপনারা যারা জামা কাপড় বানাতে আগ্রহী, তারা আমার ভিডিওটি দেখলে আপনারাও অনেক সহজ নিয়মে জামা বানানো, জামা সেলাই করা শিখতে পারবেন। অন্তত আপনারা অর্ডারের কাজ না নেন, নিজের জামা নিজেই সেলাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবেন এবং আপনাদের ফিডব্যাক দেবেন। আমি প্রতিটা কমেন্টই আপনাদের পড়ব। এবং এরকম নেক্সট আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।